নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখছিলাম জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন। তো আজকে আমরা শিখব বিন্দু চিহ্ন, এক বিন্দু, ফুটকি চিহ্ন বা ফুল স্টপ। এটার নাম হচ্ছে কিন্তু আমরা একটা অবস্থান দখল করে তখন কিন্তু বা কিছু জায়গা যখন দখল করে তখন আমরা বলি তাকে বিন্দু। তো এটার নাম কিন্তু বিন্দু চিহ্ন। এটার নাম বিন্দু, এটার নাম হচ্ছে এক বিন্দু, এক বিন্দু। এটার নাম হলো ফুটকি চিহ্ন, ফুটকি চিহ্ন। ইংরেজিতে এটার নাম আবার কিন্তু ফুল স্টপ, ফুল স্টপ। তাহলে এই যে এটার নাম কিন্তু বিন্দু চিহ্ন, এক বিন্দু, ফুটকি চিহ্ন বা ফুল স্টপ। তো কখন আমরা ব্যবহার করব শিক্ষার্থী বন্ধুরা? এই এক বিন্দু, ফুটকি চিহ্ন বা ফুল স্টপ আমরা কিন্তু শব্দ সংক্ষেপের ক্ষেত্রে ব্যবহার করব। যদি আমরা লিখি ডাক্তার, এই ডাক্তারকে আমরা শব্দ সংক্ষেপ করে আমরা লিখবো কিন্তু দয়াকার একটা এক বিন্দু, হয়ে গেল ডাক্তার। যদি আমরা লিখি মোহাম্মদ, মোহাম্মদ আমরা কিন্তু সংক্ষেপে লিখবো ময়কার এক বিন্দু মোহাম্মদ। তাহলে নিয়ম এক, শব্দ সংক্ষেপের ক্ষেত্রে কিন্তু আমরা এক বিন্দু ব্যবহার করব বা ফুটকি চিহ্ন ব্যবহার করব বা ফুল স্টপ ব্যবহার করব। নিয়ম দুই নাম্বার নিয়ম, তারিখ লিখতে গেলে, 2 নম্বরে তারিখ লিখতে, তারিখ লিখতে যেমন আমি লিখলাম 15, তারপরে এক বিন্দু ফুটকি বা এক বিন্দু বা ফুটকি চিহ্ন 15/6, তারপরে 2024। 3 নাম্বার সময় লিখতে, সময় লিখতে যেমন আমি লিখলাম সকাল কত 10টা, এক বিন্দু ব্যবহার করলাম, নিচে দিই এক বিন্দু ব্যবহার করলাম, সকাল 10টা। তাহলে তারিখ লিখতে গেলে আমরা এক বিন্দু ব্যবহার করব, সময় লিখতে গেলে এক বিন্দু ব্যবহার করব। আবার টাকা লিখতে গেলে, টাকা লিখতেও কিন্তু আমরা কি করব, এক বিন্দু ব্যবহার করব। যেমন আমি লিখলাম 250 টাকা, এক বিন্দু ব্যবহার করলাম। লক্ষ্য করে দেখো, এক বিন্দু ব্যবহার করলাম। আর একটা হচ্ছে নিয়ম 5-এ যে ক্রম নির্দেশ করতে, ক্রম নির্দেশ করতে সংখ্যার পরে আমরা কিন্তু এক বিন্দু বা ফুটকি চিহ্ন ব্যবহার করব। নিয়ম 5, ক্রম নির্দেশ করতে, ক্রম নির্দেশ করতে সংখ্যার পরে, সংখ্যার পরে ক্রম নির্দেশ করতে সংখ্যার পরে। যেমন এখন শুরু হয়েছে টি-20 নারী বিশ্বকাপ। তো এই যে টি-20 নারী বিশ্বকাপে কোন কোন দল এগিয়ে আছে বা পদক প্রত্যাশী সেরকম শীর্ষে আছে, তো সেরকম আমরা লিখবো 1 নম্বরে আছে মনে করো ভারত, তাহলে একটা 1 নম্বরে কি দিলাম ভারত। 2 নম্বরে আছে পাকিস্তান, 3 নম্বরে আছে শ্রীলঙ্কা, এইভাবে। তাহলে দেখো ক্রম নির্দেশ করতে কিন্তু আমরা এক বিন্দু ব্যবহার করতেছি, ক্রম নির্দেশ করতে যে আমরা কিন্তু এক বিন্দু ব্যবহার করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এই যে জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সবগুলোই আমরা কিন্তু শিখবো। তো সকলে সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।